হ্যালো ফ্রেন্ডস, এসটি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি দেখো সমস্ত প্রকার কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ইতিহাস থেকে কিন্তু প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি। তো যে সমস্ত পরীক্ষা হতে চলেছে, যেমন পিএসসি ক্লার্ক, মিসলেনিয়াস, গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস পরীক্ষা, এছাড়াও যে কেপি, বিভিন্ন টাইপের যে কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে, সেই সমস্ত প্রকার কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো কিন্তু আজকে সলভ করব। তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো, প্রশ্ন নম্বর 14, বাংলায় আদিনা মসজিদ কে নির্মাণ করেন? তো এখানে চারটি অপশান আছে, দেখো, হামজা শাহ, সিকান্দার শাহ, আজম শাহ আর ইলিয়াস শাহ। তো দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান সি, সিকান্দার শাহ। তো চলো পরের প্রশ্নটি দেখে নেই। প্রশ্ন নম্বর 15, আলীবর্দী খাঁর শাসনকালে কোন মারাঠা সর্দারের নেতৃত্বে আক্রমণ সংগঠিত হয়? তো অপশানগুলো দেখে নেই। প্রথমে আছে হোলকার, বালাজি বাজিরাও, রঘুজি ভোসলে আর শিবাজি। তো তোমরা এখানে কমেন্টস করে জানাও এর সঠিক উত্তরটি কী হবে। আর তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো বা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান সি, রঘুজি ভোসলে। তো চলো পরের প্রশ্ন দেখে নিই। প্রশ্ন নম্বর 16, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? অপশানগুলো দেখে নিই। শ্রীরঙ্গপত্তমে, মহীশূর আর বেলুড়ে আর সিঙ্গেরিতে। তো তোমরা বলো এর সঠিক উত্তর কোনটি হবে। তো দেখো, এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ, শ্রীরঙ্গপত্তমে। তো চলো পরের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন নম্বর 17, গাজী সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? 15 বার, 16 বার, 17 বার, 18 বার। তো দেখো, এই প্রশ্নটির কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি, 17 বার। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলবো অবশ্যই লাইক করে দাও, আমার ভিডিওটি অবশ্যই লাইক করে দাও। চলো পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 18, পল্লবদের শ্রেষ্ঠ রাজার নাম কি ছিল? ডিমিট্রিয়াস, এজিলিস, নহপান আর হচ্ছে গন্ডোফার্নিস। তো দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান ডি, গন্ডোফার্নিস। তো চলো পরের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন নম্বর 19, মৌর্য শাসনে গ্রামের প্রধানকে কী বলা হতো? স্থানিক, গ্রামিক, বলাধ্যক্ষ আর গোপ। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি, গ্রামিক। মৌর্য শাসনে গ্রামের প্রধানকে কিন্তু বলা হতো গ্রামিক। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 20, তহকিক-ই-হিন্দ কে রচনা করেন? অল বিরুনি, অল বিলাদরি, সুলেমান আর অল মাসুদি। তো দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ, অল বিরুনি। তোমাদেরকে বলছি, তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই সবাই কিন্তু লাইক করে দিবে, তোমরা কিন্তু ভিডিওটিতে লাইক করে দিবে। তো চলো পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 21,
প্রাচীনতম ভারতীয় দর্শনের শাখাটির নাম কি? চলো অপশনগুলো কি আছে একবার দেখে নিই। যোগ, সাংখ্য, বৈশেষিকা আর কর্মমীমাংসা। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি, সাংখ্য। চলো পরের প্রশ্ন নম্বর 22। বিক্রমাঙ্ক দেবচরিত্রের রচয়িতা হলেন কে? কলহন, বিলহন, বিশাখ দত্ত, শূদ্র। তো তোমরা সবাই একটু চেষ্টা করো, কমেন্টস করে জানাও। তো দেখো এই প্রশ্নটিরই কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, বিলহন। তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও ফলো করেনি অবশ্যই আমার চ্যানেলটি ফলো করো। চলো পরের প্রশ্ন নম্বর 23। বুদ্ধদেবের মূর্তি প্রথম কোন শিল্পশৈলীতে নির্মিত হয়? মথুরা শৈলী, সারনাথ শৈলী, গান্ধার শৈলী আর অমরাবতী শৈলী। এটি একটি বেশ ভালো প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হতে চলেছে তার জন্য কিন্তু সত্যিই এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর লাইক করতে থাকবে। তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন সি, গান্ধার শৈলী। চলো পরের প্রশ্ন নম্বর 24। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত? ইন্দ্র, অগ্নি, সাবিত্রী, বরুণ। তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন সি, সাবিত্রী। চলো পরের প্রশ্ন নম্বর 25। রাজরাজেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন কে? প্রথম রাজেন্দ্র, প্রথম রাজরাজ, বীর রাজেন্দ্র, প্রথম রাজাধিরাজ। তো দেখো এ প্রশ্নটির কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, প্রথম রাজরাজ। চলো পরের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন নম্বর 26। ফো কুও কিং কে রচনা করেছিলেন? ইৎসিং, মেগাস্থিনিস, হিয়েনসাং, ফাহিয়েন। প্রশ্ন নম্বর 26। তো দেখো 26-এর কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ফাহিয়েন। চলো পরের প্রশ্ন নম্বর 27। নন্দবংশের অপসারণ এবং কৌটিল্যের সমর্থনে চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতা লাভ এই ঘটনাবলী কালিদাস রচিত কোন সংস্কৃত নাটকে দেখতে পাওয়া গেছে? তো অপশানগুলো আছে মুদ্রা রাক্ষস, দেবী চন্দ্রগুপ্তা, মালবিকাগ্নিমিত্রা আর মিচ্ছকটিক। তো দেখো এই প্রশ্নটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, মালবিকাগ্নিমিত্রম। চলো পরের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন নম্বর 28। বৈরাগী সম্প্রদায়ের স্রষ্টা ছিলেন কে? প্রথম অপশানটি আছে শঙ্করাচার্য, রামানন্দ, পরেরটা আছে রামানুজ আর চৈতন্য দেব। তো দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি, রামানন্দ। তো দেখো এই ছিল গুরুত্বপূর্ণ ইতিহাসের একটি প্র্যাকটিস সেট।
যেগুলো কিন্তু আসন্ন সমস্ত প্রকার কম্পিটিটিভ এক্সামের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও। আর যারা নতুন দেখছো বা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে করে সমস্ত পরবর্তী আপডেটসগুলো যেন তোমরা পেয়ে যাও। আর আমার ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানাবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। সবাই ভালো থাকবে।